আমি এসে পৌঁছে গেছি হচ্ছে এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনের সামনে। এটা হচ্ছে ভিতরের পোর্শনটা, এদিকে হচ্ছে সুন্দর বাগান। এইটা হচ্ছে এই ঘরটা হচ্ছে ধানের গোলা, হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসালয়। দেখুন এখানে লেখাই আছে পিকনিক করার জন্য যোগাযোগ করুন। যারা কলকাতা থেকে একদিনের উইকেন্ড ট্যুরে কাছে পিঠে কোথাও যেতে চেয়েছেন তাদের জন্য আজকের এই উপস্থাপনা আমার তরফ থেকে। আজকের পর্বে আমি আপনাদেরকে ঘুরিয়ে আনবো হাওড়া জেলার দেউলটিতে অবস্থিত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন থেকে। এছাড়াও থাকবে রূপনারায়ণ নদের ধারে পিকনিক স্পট, তার সাথে আরও অনেক তথ্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। নমস্কার সবাইকে, নতুন আর একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা কিন্তু কোনো রকম মানে লং জার্নির ব্লগ নয়, আজকেরটা হচ্ছে একদম আমাদের খাঁটি পশ্চিমবঙ্গের খাঁটি বাংলা ব্লগ। জোরে আওয়াজ হচ্ছে, আমি যখন দাঁড়িয়ে আছি হচ্ছে কলকাতা চেন্নাই হাইওয়ের ওপরে, ওই জন্য প্রচুর গাড়ির আওয়াজ। যাই হোক, আজকে জার্নি হচ্ছে দেউলটি, মানে শরৎচন্দ্রের যে আদি বাসভবন মানে সামতা বেড়ে, সেইখানে যাচ্ছি। এখন দাঁড়িয়ে আছি হচ্ছে হাই রোডের উপরে। জার্নিটা কিন্তু এখান থেকে শুরু নয়, জার্নিটা যেখান থেকে শুরু একদম সেখানে আপনারা চলে যান, তাহলে এই ব্লগের সাথে নিজেদেরকে মেলাতে পারবেন। তাহলে চলুন একবারে প্রথম থেকে শুরু করা যাক। সময় এখন 1:45, আর এখন আমি বেরোচ্ছি হচ্ছে বাড়ি থেকে বেরোচ্ছি সামতাবের গ্রামে, মানে শরৎচন্দ্রের বাড়ি দেখতে, মানে ওটা হচ্ছে দেউলটিতে। আর আজকে কিন্তু কোনো ট্রেন জার্নি নেই, আজকে আমি জার্নি করতে চলেছি। আজকে আমার এই যে ছোটো পক্ষীরাজ আছে, এই ছোটো পক্ষীরাজে আজকে আমি জার্নি করব হচ্ছে সামতাবের গ্রাম পর্যন্ত। বাড়ি থেকে বেরিয়ে কলকাতা চেন্নাই হাইওয়ে বা NH-16 ধরে আমি চললাম শরৎচন্দ্রের বাসভবন সামতাবেরের উদ্দেশ্যে। তারপর আমি ধুলোগড় টোল প্লাজা, উলুবেড়িয়া, বাগনান পার করে পৌঁছে যাই দেউলটি। আপনারা বাগনান স্টেশন অথবা দেউলটি স্টেশনে নেমে টোটো করে চলে আসতে পারেন শরৎচন্দ্রের বাসভবনে। টোটো ভাড়া 10 টাকা। এই যে এদিকে রাস্তাটা, এটা আসছে হচ্ছে দেউলটি মানে হাই রোডের দিক থেকে। আর এইখানে এসে এরকম একটা মোড় পাবেন, এই মোড়ে দেখুন লেখা আছে এখানে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন। এদিক দিয়ে ঢুকে যাবেন, এই যে এই রাস্তাটা দিয়ে ঢুকে যাবেন। এখন আমি এসে পৌঁছে গেছি হচ্ছে এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনের সামনে। এখন সময় হয়েছে 3:10 মতো, 3:30টার সময় খুলবে, মানে দুটো টাইমে খোলে, একবার সকালে একবার বিকালে। তো এখন 3:30টার সময় খুলবে, এখন টাইম আছে। এই সামনেই আছে হচ্ছে রূপনারায়ণ নদ। তো আমরা এখন রূপনারায়ণ নদের দিকেই যাই, গিয়ে আপনাদের কিছুটা রূপনারায়ণ নদের সুন্দর সুন্দর ভিউ দেখাই। তারপরে 3:30টার সময় যখন খুলবে এসে এখানে আপনাদেরকে এই ভিতরটা ঘুরিয়ে দেখাবো। এই যে এইটা হচ্ছে মানে বাসভবনটার ভিতরটা, কিন্তু এখন এটা বন্ধ। আমি এই পাশ থেকে এলাম, এই পাশে এসে এইখানে আমার পক্ষীরাজকে আমি পার্কিং করেছি। আর এইটা হচ্ছে বাসভবনটা। এখানে এসে কিন্তু পিকনিকও করতে পারেন। দেখুন এই যে এই বাড়িগুলো আছে না, এখানে সব পিকনিক হচ্ছে। আর এই যে দেখুন ঠিক পিকনিক যেখানে দেখালাম তার উল্টো দিকেই হচ্ছে এরকম গাড়ি পার্কিং করার জায়গা আছে। আর ওই মুখটার সামনেও গাড়ি পার্কিং করা যায়, আপনারা এখানেও গাড়ি পার্কিং করতে পারেন। এখানেও কিরকম পিকনিক হচ্ছে। আর এদিকেও জায়গাগুলো আন্ডার কনস্ট্রাকশান। আমার মনে হচ্ছে এখানেও কিছু একটা পিকনিক স্পট কিছু একটা করবে। সামনে চলুন, দেখুন এখানে প্রচুর পিকনিক করার জন্য যোগাযোগ। এই দেখুন এখানে লেখাই আছে পিকনিক করার জন্য যোগাযোগ করুন। এই যে এই নাম্বারে যোগাযোগ করবেন পিকনিক করতে গেলে। এখানে আপনারা সুলভ শৌচালয় পেয়ে যাবেন, মহিলা পুরুষ সবার জন্য এখানে বাথরুমের ব্যবস্থা আছে। এইখানে দেখুন কীরকম সব দোকানপাট আছে, মানে খাবার দোকান থেকে শুরু করে কেনাকাটা, বাচ্চাদের জিনিসপত্র, বেলুন টেলুন সবই আছে। মানে আপনার যা যা দরকার সব কিছু এখানে পাওয়া যায়। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধিয়ায় রে, চাহে মেঘায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। এদিকে দেখুন কি সুন্দর, দেখুন ফুলকপি বাঁধাকপি সব চাষ হয়েছে।
মানে এগুলো সব চাষ জমি, দারুণ লাগছে, বেশ সুন্দর জায়গা। মানে এখানে যদি আপনারা আসেন, এখানে এসে কিন্তু মানে শরৎচন্দ্রের বাসভবন তো দেখা হয়ে যাবে, পিকনিকও হয়ে যাবে। মানে কোথায় আছে না, রথ দেখা কলা বেচা দুটোই হবে, দুটোই কিন্তু হবে এখানে এসে। এই পিকনিক স্পটটা দেখুন, কত বড় পিকনিক স্পট, এখানে সবাই পিকনিক করছে। এখানে লোকজন মুড়ি, চানাচুর, ডিম সেদ্ধ সব নিয়ে বসে পড়েছে। দারুণ পিকনিক পিকনিক মুড আসছে। কিন্তু আমি যে লাস্ট কবে পিকনিক করেছি তার কোনো ঠিক নেই। বহু বছর আগে পিকনিক করেছি, লাস্ট পিকনিক করেছি স্কুল থেকে নিয়ে গেছিলো, তখন পিকনিক করেছি। এবার তাহলে শরৎচন্দ্রের বাসভবনের ভিতরে ঢোকা যাক, ওখান থেকে তো ঘুরে চলে এলাম। যাই হোক, চলুন। বাংলার বিখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1926 থেকে 1938 সাল পর্যন্ত এই বাড়িতে কাটিয়েছিলেন। এখানে তার শেষ লেখা উপন্যাস বিপ্রদাস সহ বেশ কয়েকটি জনপ্রিয় ছোট গল্প ও উপন্যাস রচিত হয়েছিল। স্বাধীনতা সংগ্রামের সময় বিপ্লবীদের একটি গুরুত্বপূর্ণ আশ্রয় হয়ে উঠেছিল এই আবাস। 2007 সালে এটি হেরিটেজ প্রপার্টি হিসাবে ঘোষিত হয়। চলুন এবারে ভিতরে যাওয়া যাক। এটি হলো সেই কক্ষ যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিপ্লবীদের সাথে আলাপ আলোচনায় বসতেন। এই কক্ষটি ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হোমিওপ্যাথি চিকিৎসালয়। হোমিওপ্যাথি চিকিৎসালয়টা এখন বন্ধ আছে, মানে গেটটা বন্ধ করে রেখেছে। চলুন এবারে উপরে যেখানে থাকতো সেইখানে যাই। এই যে এইটা হচ্ছে, এই ঘরটা হচ্ছে ধানের গোলা। এই যে এই ঘরটা আছে, এই ঘরটা হচ্ছে ভাড়ার ঘর টাইপের ছিল। আর হ্যাঁ, এইটা হচ্ছে বাথরুম, মানে গ্রামের দিকের বাড়ি যেরকম হয় ঠিক ওরকম টাইপেরই অনেকটা। এটি ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শয়নকক্ষ। উপরের জায়গাটা দেখা হয়ে গেল, এবার আবার নিচের দিকে নামছি, ওই লাল সিঁড়িটা চলুন এবার ওইদিকে যে গার্ডেনটা আছে ওই দিকটা যাবো। দেখে এলাম, খুব সুন্দর লাগলো। মানে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই যে বাঁশবাগানটা ঠিক আমার দেখুন এই যে অপোজিট সাইডে, মানে আমার পিছন দিকে, সরি দেখতে পাচ্ছেন, এই যে আমি যেখানটা উপরটা দাঁড়িয়েছিলাম ওখানটাতে, এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে সমাধিস্থল, এটা হচ্ছে হিরণময়ী দেবীর সমাধিস্থল। আর এটা হচ্ছে স্বামী বেদানন্দর। আর এই সমাধিস্থলটা হচ্ছে এই যে লেখাই আছে দেখুন, উপন্যাস সম্রাট ডাক্তার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, জন্ম 31শে ভাদ্র 1823 সাল। শরৎচন্দ্রের ভাগ্যটা খালি দেখুন, শরৎচন্দ্রের সামনাসামনি বা পাশে সব ললনারা একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। বললাম জীবনে কপালই খারাপ আমাদের। বাসভবনের বাইরেই ঠিক বেরোবেন আপনারা, গেটের ঠিক উল্টো দিকেই দেখবেন একটা বড় একটা পুকুর আছে। এখানে দেখুন বিক্রি হচ্ছে যেমন ঘুগনি, চটপটা, তারপরে এদিকে বিক্রি হচ্ছে যেরকম চপ। এখানে বিভিন্ন আপনাদের কেনাকাটার জন্য। জায়গাটা দেখুন কি সুন্দর, নদী, এই যে রূপনারায়ণ নদ, আর ঠিক তার আলের ধার বরাবর আমরা হেঁটে যাচ্ছি। আর এদিকে হচ্ছে সুন্দর ক্ষেত। হেভি লাগছে, হেভি লাগছে, দারুণ লাগছে এই আল দিয়ে হেঁটে যেতে। আপনারা যদি কখনো এই শরৎচন্দ্রের বাসভবন দেখতে আসেন, তো ওই পিকনিক স্পট দিয়ে ওই নদীর ধার বরাবর আল দিয়ে হেঁটে যাবেন, দারুণ লাগবে, দারুণ। আচ্ছা, এবার আপনাদের কিছু কথা বলে দিই যে এখানে আসবেন কীভাবে। আমি তো এসেছি ধরুন আমার স্কুটি করে, তো আমি NH6 ধরেছি, ধরে ওই দেউলটি লেখা আপনাদেরকে দেখালাম, ওখান থেকে ভেতরে হচ্ছে 2.5 কিলোমিটার মতো ওখান থেকে।
আর যদি আপনারা ট্রেনে আসেন তো বাগনানে নামতে পারেন, বাগনান স্টেশন থেকে টোটো পেয়ে যাবেন। আদারওয়াইজ দেউলটিতে নামবেন, দেউলটি স্টেশন থেকেও টোটো পেয়ে যাবেন। দেউলটি স্টেশন থেকে ওই 200 মিটার মতো ডিস্টেন্স হচ্ছে, ওই যে ব্রিজটা আমি দেখালাম ওই ব্রিজটার ওখানে চলে আসবেন। দিয়ে ওখানে যে দেউলটি অটো স্ট্যান্ড দেখালাম ওখান থেকে টোটো আছে, দিয়ে আপনারা ওরমভাবে চলে আসতে পারেন। এই হচ্ছে ব্যাপার। সময় এখন 4:40। ওখান থেকে ঘুরে চলে এলাম, মানে বাসভবন তো অনেক আগে দেখা হয়ে গেছে, আমি তো এখন গাড়ির সামনে চলে এসেছি। তো যেহেতু রবিবার না প্রচণ্ড ভিড়, মানে পিকনিক ছিল বুঝতেই পারছেন, প্রচুর ক্যাচ আওয়াজ হচ্ছে। যাই হোক এটা একটু ম্যানেজ করে নেবেন। আর আজকের ভিডিওটা খুব ছোট ভিডিও, আপনাদের কেমন লাগবে আমি জানি না। এই আপনাদের ছোট একটা উইকেন্ড বা পিকনিক করতে এলেন, তার জন্য এই জায়গাটা কিন্তু আদর্শ জায়গা, চলে আসতে পারেন ছুটির দিনে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে আমি তার নোটিফিকেশান আপনার ফোনে ইনস্ট্যান্ট পৌঁছে যায়। তাহলে আজ চলি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জার্নি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন।